রনিতা আর রিনকা মিলে প্ল্যান করে কাকাবাবুকে দিয়ে ঝাঁপিকে এবার বাড়ির সবার সামনে আবারও ফাঁসিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গাড়িটা যখন এসে বলতে লাগলো গাড়িতে উঠার জন্য, তখন ঝাঁপি বলতে লাগলো গাড়িটা গাড়িটা কে পাঠিয়েছে? তখন ড্রাইভার বলতে লাগলো ওই তো দাদা বাবু আমাদেরকে টাকা দিয়ে বলেছে আপনাদেরকে সরকার বাড়ি পৌঁছে দিতে। ঝাঁপি তখন বলতে লাগলো না, আমি এই গাড়িতে কিছুতেই যাব না। তখন ঠাম্মি বলতে লাগলো চল, তোকে না ও ভালোবাসে, দাদুভাই ভালোবাসে, সেই জন্য তোকে জন্য গাড়িটা পাঠিয়ে দিয়েছে। এদিকে বাড়ি ফিরে ঝাঁপি বলতে লাগলো ঠাম্মি তুমি যাই কিছু বলো না কেন, আমার একটা আত্মসম্মান বোধ আছে। তোমার নাতি আমাকে ভালোবাসে না, আমাকে যদি ভালোবাসতো তাহলে এইভাবে কোর্ট পর্যন্ত যেতে পারতো না। এদিকে দীপ বাড়ি ফিরে বলতে লাগলো এই এই ঝাঁপি, তোর বড় আত্মসম্মান বোধ না, আমি তোকে কিচ্ছুতেই এ বাড়িতে থাকতে দেবো না, আমি তোকে ডিভোর্স দেবো, 6 মাসের মধ্যে আমি তোকে ডিভোর্স দেবই। ঝাঁপি তখন বলতে লাগলো কি, আমাকে ডিভোর্স দিবে? দেখা যাক তুমি কি করে আমাকে ডিভোর্সটা দাও। তবে 6 মাসের মধ্যে আমি আমার পরিবারের সমস্ত কিছু ঠিকঠাক করে নিজে থেকে চলে যাব। তখনই দামোদর সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো মা, আমার ছেলেটার কি হয়েছে, ও আবার এতটা রাগারাগি করছে কেন, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? তখন বলতে লাগলো যাই কিছু করুক না কেন, দাদুভাই যে দিদিভাইকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। আজকে ঝাঁপি পায়ের নখটা উল্টে গিয়ে অনেক রক্ত বেরিয়েছে, দাদুভাই একটা গাড়ি ঠিক করে দিয়েছে, বুঝতে পারছিস? এইদিকে ইনকা বলতে লাগলো আন্টি তুমি কোনো চিন্তা করো না, আমার একটা প্ল্যান ভেস্তে গিয়েছে, কি হয়েছে দেখো না, বারবার তো প্ল্যান মিস হবে না, আমি যে কোনো একটা প্ল্যান করব। আমি আমি খুব শিগগিরই দীপকে বিয়ে করব, তুমি দেখো। তখন বলতে লাগলো তুমি তো কোনো কাজে ঠিক মতো করতে পারো না, প্রত্যেকটা কাজে তুমি গন্ডগোল পাকিয়ে দাও। দেখা যাক তুমি এবার কতটুকু করতে পারো। এইদিকে ঝাঁপি মন খারাপ করে বসে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো ও, আমি আসলে সত্যিকে জোর করে দীপের গলায় ঝুলে আছি, কিছুই তো আমি বুঝতে পারছি না দীপ কেন আমাকে কিছুতেই সহ্য করতে পারছে না। আর তখন বিতানরা বাড়ি ফিরে আসে আর এসে বলতে লাগলো কি রে জাপি, কি শুনতে পেয়েছি, আমরা মাত্র 3 দিনের জন্য বা গোয়া গিয়েছিলাম আর সেখানে যাওয়ার সাথে সাথে জন্য নাকি ডিভোর্স পেপার ফাইল করেছে দীপ, তোদের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা। দীপ তখন এই কথা শোনার সাথে সাথে জাপি তখন বলতে লাগলো হ্যাঁ রে, অনেক কিছু হয়ে গেছে, কি করব, আমাকে তো ভালোই বাসে না। এদিকে বিতান বলতে লাগলো এই এই তুই যদি সত্যি ভালোবাসিস চূর্ণীকে তাহলে ভালোবাসার কথাটা বলে দে অজয়কে। এই কথাটা বলতে থাকলে তখনই জাপি বুঝতে পারে যে কিছু একটা চলছে। তখন বিতানকে বলতে লাগলো কি ব্যাপার, তোরা কিসের এমন আলাপ করছিস? তখন ঝাঁপিকে সমস্ত সত্যিটা বলে দেয় বিতান। তখনই বলতে লাগলো আমাদেরকে না যত তাড়াতাড়ি সম্ভব ওই যে চুন্নিকে ভালোবাসার কথাটা জানিয়ে দিতে হবে। অজয় তখন ভয় পেতে থাকে, কিন্তু ও সেই সময় ঝাঁপি বলতে লাগলো ভয় পেলে তো একদম চলবে না, আমাদের ভালোবাসাটা না হয় সাকসেস হলো না, কিন্তু কারো ভালোবাসাটা যদি আমাদের জন্য সাকসেস হয় তাতে তাতে খুব আনন্দের হবে। আজকেই চুন্নিকে সত্যিটা বলবি যে তুই ভালোবাসিস। কিন্তু ভয় পেতে থাকে অজয়। অজয় তখন কিছুতেই চুন্নির সামনে যেতে রাজি হয় না, কিন্তু জাফি তখন বলতে লাগলো যেতে হবে, আজকে কথাটা জানাতে হবে। তখনই অজয় বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই বলবো। এরপরে জোর করে সে অজয়কে পাঠিয়ে দেয় চুন্নির ঘরে, কিন্তু অজয় ভয়ের জন্য কিছুই বলতে পারে না। চুন্নি তখন বলতে লাগলো এই তুই আমার ঘরে কি করছিস রে, কেন এসেছিস আমার ঘরে বল? তখন বলতে লাগলো আমি মানে এভাবে তোতলানো শুরু করে। তখনই চুন্নি বলতে লাগলো আমি মানে কি, কেন এসেছিস সত্যিটা বল, না হলে কিন্তু আমার থেকে খারাপ কিছু হবে না। তখনই বলতে লাগলো আমি না তোকে তোকে এইদিকে বিতান আর ঝাঁপি বাইরে থেকে সমস্তটা শুনতে থাকে আর বলতে লাগলো এই ছেলেটাকে দিয়ে না কোনো কাজ হবে না, যে কোনো প্রকারে চুন্নিকে ওর মনের কথাটা জানাতেই হবে। চুন্নি তখন বলতে লাগলো এই সত্যি করে বলবি না, এক্ষুনি তোকে আমি ঘর থেকে বের করে দেবো। এদিকে দূর থেকে দীপ সেটা দেখতে পায়। দীপ তখন বলতে লাগলো কি ব্যাপার, চুন্নির ঘরে কেন আড়ি পাচ্ছে বিতান আর ঝাঁপি, কি করতে চাইছে ওরা, এইভাবে আড়ি পেতে কি দেখছে, না আমাকে দেখতে হবে। এদিকে একটা ফুল হাতে নিয়ে বলতে লাগলো চুন্নি, চুন্নি আমি তোকে ভালোবাসি। চুন্নি তখন বলতে লাগলো তার মানে তুই কি বলতে চাইছিস, আমার ভালোবাসাটা এতটাই ঠুনকু? তখন বলতে লাগলো না রে, আমি সত্যি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, আমি তোর সাথে একসাথে জীবনটা কাটাতে চাই। আর তখনই দীপ এসে সেই কথাটা শুনে পেলে। চুন্নি তখন বলতে লাগলো সত্যি তুই আমার সাথে যে কাটাতে চাস? তখন বলতে লাগলো হ্যাঁ রে, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি, আমি আমার ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছি, খুব শিগগিরই সেটা দাঁড়িয়ে গেলে আমি বিয়েটা খুব ধুমধাম করে করব। তখনই চুন্নি বলতে লাগলো আমি না তোকে কালকে বলবো আমার মনের কথাটা, আমি
একটুকু সময় চাইছি তোর কাছ থেকে। এদিকে দীপ সেটা দেখে রেগে যায়। আর দীপ তখন বলতে লাগলো, "এই তোরা কি করছিস? কি করছিস?" অন্যদিকে দেখা যায় অজয় একটা গিফট নিয়ে আসে গোয়া থেকে আর বলতে লাগলো, "দেখ তোর জন্য আমি না একটা গিফট নিয়ে এসেছি। সময় হলে তুই সেটা দেখে নিবি।" এই কথাটা বলে তখন অজয় সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। চুন্নি তখন বলতে লাগলো, "সত্যি তুই আমাকে ভালোবাসিস? আমার না সন্দেহ হচ্ছে।" তখন বলতে লাগলো, "সত্যি রে আমি তোকে খুব ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারব না। তোকে নিয়ে আমি আমার জীবনটা গড়তে চাই।" আর তখনই সেই মুহূর্তে দীপ বলে উঠে, "এই, এই তোরা সবাই এখানে কি করছিস?" একথা বলার সাথে, সাথে বিতান আর অজয় সেখান থেকে পালিয়ে যায়। তখনই ঝাঁপি বলতে লাগলো, "কিরে মুখের উপর না কথাটা তো বলতে পারলি না। মুখটা দেখে তো মনে হচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সত্যি কি তাহলে তুইও ভালোবাসিস?" চুন্নি তখন কিছুই বলে না। আর তখনই দীপ রেগে গিয়ে ঝাঁপিকে বলতে লাগলো, "চাল-চুলহীন একটা ছেলে আমার বোনকে প্রপোজ করছে আর তুই দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিস?" তখন ঝাঁপি বলতে লাগলো, "এই ভালোবাসা সম্বন্ধে তুই কি বুঝিস রে? কি বুঝিস? ওরা দুজন দুজনকে যদি ভালোবাসে, দুজনে সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও ৩য় ব্যক্তি হয়ে ওদের মাঝখানে না ঢোকাটাই তো ভালো হবে।" তখনই দীপ বলতে লাগলো, "এই জাপি তুই এটা ভালো করছিস না। আমার বোনকে আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব আর তুই, তুই আমার বোনটাকে কি এমন একটা ছেলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিস। তুই আমাদের বাড়ির এত বড় ক্ষতি করতে পারিস না।" তখন ঝাঁপি বলতে লাগলো, "এটা আমারও বাড়ি। আর আমার বাড়ি কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে সেটা আমিও বেশ ভালো করে জানি। তাই তুমি এখানে আমাকে না জ্ঞান দিতে এসো না। ভালোবাসা সম্বন্ধে তো তুমি নিজে কিছুই বুঝো না। অন্যজনের ভালোবাসায় কেন বাধা সৃষ্টি করতে এসেছো?" তখন দীপ বলতে লাগলো, "না, আমি তো এটা হতে কিছুতেই দেব না।" এদিকে দূর থেকে রনির সবটা শুনে বলতে লাগলো, "আমাকে তো এর মাঝখানে ঢুকতে হবে। এই ঝাঁপিকে না সবার সামনে ছোট করে এই বাড়ি থেকে বের করতে হবে। বের করতেই হবে।" এদিকে দেখা যায় সবাই যখন চা খেতে বসে তখন হঠাৎ করে কাকাবাবু এসে বলতে লাগলো, "আমি তো অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আমি না কিছু বলতে চাই কিন্তু কিছুতেই দীপের বাবা কথা শুনতে চায় না।" ঠাম্মি তখন বলতে লাগলো, "কি বলতে এসেছিস বলে এখান থেকে চলে যা।" তখন বলতে লাগলো, "আমি আমার ছেলে-মেয়েদের জন্য কোনো কর্তব্য করিনি। তাই আমি আমার মেয়ের বিয়েটা দিতে চাই। চুন্নির বিয়েটা আমি খুব তাড়াতাড়ি দিতে চাই। আর আমি আমার এই কর্তব্যটা পালন করতে চাই।" যা শুনে রীতিমতো সবাই চমকে যায়। এদিকে চুন্নিও অবাক হয়ে যায়। তখনই এই যে কাকাবাবু বলতে লাগলো, "আমি একটা ছেলে দেখেছি, আমি তার সাথে আমার চুন্নির বিয়েটা দেব।" ঝাঁপির মনে তখন সন্দেহ। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে কাকাবাবু এত ভালো মানসিকতা কেন দেখাচ্ছে? সত্যি কি উনি পাল্টে গেছেন? না উনি নতুন করে প্ল্যান করছেন?" তখন ঝাঁপি বলতে লাগলো, "না, কিছুতে চুন্নির বিয়ে দেওয়া যাবে না চুন্নির জন্য। আমরা একটা ভালো ছেলে দেখেছি।" এই কথা বলার সাথে, সাথে তখনই দীপ রেগে যায়। দীপ তখন বলতে লাগলো, "কি বলতে চাইছিস? তুই ওই চাল-চুলোহীন ছেলেটার সাথে বিয়ে দিতে চাইছিস? কাকাবাবু তুমি ওদেরকে আসতে বলো।" এর পরের দিন যখন ছেলের পক্ষ থেকে ওরা আসে, ওরা সমস্ত কথা হেতে হ্যাঁ মিলায়। তখনই জাপির সন্দেহ। জাপি তখন বলতে লাগলো, "এখানে কোনো বড়সড় গন্ডগোল আছে।" এদিকে চালাকি করে রনিত সে অজয়কে এমনভাবে নেশা করিয়ে দেয় যে অজয় তখন সেখানে এসে গন্ডগোল বাধিয়ে দেয়। আর যেটার জন্য ঝাঁপিকে সবাই রীতিমতো অপমান করে। দীপ তখন বলতে লাগলো, "কেন রে? কেন রে জাপি? তুই নাকি ভালো ছেলে পছন্দ করেছিস? এই দেখ ওর অবস্থা। ও মাতাল হয়ে কি মাতলামোটা করছে।" তখন দীপের বাবাও বলতে লাগলো, "এটা কি হলো? এই ছেলের সাথে ঝাঁপি তুই বিয়ে ঠিক করেছিস? ও তো মাতাল হয়ে গেছে।" ঝাঁপি তখন কিছু বলার চেষ্টা করলে কাকাবাবু তখন রেগে বলতে লাগলো, "আমার মেয়ের চিন্তা তোমাকে করতে হবে না। আমি ভালো একটা ছেলে নিয়ে এসেছি। দাদা তুমি ওই ছেলেটার সাথে বিয়েটা দাও।" এদিকে ঠাম্মি তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে ঝাঁপি দিদিভাইয়ের কথাটা একবার শোনা দরকার।"